নরসিংদী কর কমিশনের কার্যালয় কর অঞ্চলে নতুন একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ২৭ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত হয়। আর এই নিয়োগে বেশ কয়েকটি পদ রয়েছে। আর এখানে এসএসসি, এইচএসসি ও স্নাতক বা সমমানের ডিগ্রি পাশ হয়ে থাকলে আপনি আবেদন করতে পারবেন। আজকের এই ভিডিওতে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে কোন পদে কিরকম শিক্ষাগত যোগ্যতা লাগবে আবেদন করার জন্য এবং আবেদন শুরু কবে শেষ হবে, প্রার্থীর বয়স কত হওয়া লাগবে, এই বিষয়গুলো আজকের এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ চাকরির সব আপডেট আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। আর এই নিয়োগে শুধুমাত্র ২ জেলার প্রার্থী আবেদন করতে পারবে, অর্থাৎ নরসিংদী ও কিশোরগঞ্জ জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবে। এই নিয়োগে নরসিংদী ও কিশোরগঞ্জ জেলার প্রার্থীরাই শুধুমাত্র আবেদন করতে পারবে। এই নিয়োগের সবশেষে যে পদটি রয়েছে সেটি অফিস সহায়ক পদ। এই পদে ২৭ টি পদসংখ্যা রয়েছে। আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানী পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ এসএসসি পাস হলে অফিস সহায়ক পদে আবেদন করা যাবে। এর পরের পদটি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদসংখ্যা রয়েছে ২৭ টি। আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম ২য় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ ও বাংলায় ২০ শব্দ থাকতে হবে। এর পরের পদটি ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। পদসংখ্যা ২৩ টি। আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। ষাটলিপির সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ এবং বাংলায় ৪৫ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ থাকতে হবে। এর পরের পদটি উচ্চমান সহকারী। পদসংখ্যা ২২ টি। আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরের গতি সর্বনিম্ন প্রতি মিনিটে আ ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ থাকতে হবে। এর পরের পদটি প্রধান সহকারী। পদসংখ্যা রয়েছে ২২ টি। আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ থাকতে হবে। এর পরের পদটি কম্পিউটার অপারেটর। পদসংখ্যা রয়েছে ১ টি। আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। প্রিয় দর্শক, এখানে যে পদগুলো রয়েছে এই পদগুলোতে আপনার যেই পদে আবেদনের আপনার যোগ্যতা রয়েছে অবশ্যই সেই পদে আপনি আবেদন করে নিতে পারবেন। আর এখানে প্রার্থীদের বয়স হওয়া লাগবে সকল পদের প্রার্থীর ক্ষেত্রে আবেদনকারী বয়স ১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। এক্ষেত্রে সরকার কর্তৃক সর্বশেষ জারিকৃত আইন বা পরিপত্র বা নীতিমালা অনুসরণ করা হবে। আর এই নিয়োগের আবেদন শুরু হবে আবেদন শুরু হবে ৪ মে ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০ ঘটিকা এবং আবেদন শেষ হবে ২৪ মে ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫ ঘটিকা। আর এই নিয়োগের আবেদন ফি ১ হতে ৫ নং ক্রমিকের পদের জন্য ৳১০০ ও রেলওয়ে সার্ভিস চার্জ ৳১২ সহ মোট ৳১১২ এবং ৬ নং ক্রমিকের বর্ণিত পদের জন্য ৳৫০, রেলওয়ে সার্ভিস চার্জ বাবদ ৳৬ মোট ৳৫৬। পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে জমা দিতে হবে। তবে সকল পদের অনগ্রসর নাগরিক অর্থাৎ ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে পরীক্ষার ফি ৳৫০, রেলওয়ে সার্ভিস চার্জ ৳৬ মোট ৳৫৬। পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে জমা দিতে হবে। বিশেষভাবে উল্লেখ্য, অনলাইনের আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। প্রিয় দর্শক, যারা এই নিয়োগে আবেদন করবেন অবশ্যই আবেদন করার ৭২ ঘন্টার মধ্যে আপনারা পরীক্ষার ফি জমা দিবেন, না হলে আপনাদের আবেদন বাতিল হয়ে যাবে। আর যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ চাকরির সব আপডেট আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে। আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন।